তো ভাই ফুল লাইভ করে দিলাম আইডিয়া দিব রে তো করে হয়নি ভাই ভালো লাগে এটা আমি ভালো নাই কেমন অত্যাচার করছে আমার হ্যাঁ বহুত অত্যাচার করছে মহিলা মাদ্রাসা আওয়ামী লীগ বহুত অত্যাচার করছে আমার খারিজ করে no girls ba teacher কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একটা অন্যায় করছে, সেটা অন্যায়ের মাধ্যমে আসলে দেখা ঠিক না, তাকে আল্লাহ শাস্তি দেব। আমরা আসলে এইভাবে তাদের বাড়িঘর আসলে ভাঙ্গ ঠিক হয় না মানুষের, তবে খারাপও লাগে, আবার মনে একটু আনন্দ লাগে যে তারা যে এইভাবে আলেম ওলামাকে ধ্বংস করেছিল, যে কোনো সময় মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে হয়রানি করেছিল। আজকে আলেম ওলামারা কিন্তু ভাঙে না, আজকে তাদের পরিণতি তাদের লোক দিয়ে হইতে আছে। আমি দেখতে আছি একজন আলেম ওলামা এখানে দেখা যাচ্ছে না, সাধারণ লোক উত্তপ্ত জনতাই তাদের ভাঙছে। এই আমি যা দেখছি আসলে খারাপ লাগতেছে। আসলে সকালে যখন ফেসবুক খুলেছি তখন দেখি যে তোফায়েল আহমেদের বাড়ি আগুন দিয়েছে ছাত্র জনতা। তো উৎসুক হিসাবে আমিও এসেছি দেখার জন্য, এসে দেখলাম যে সব কিছু পুড়িয়ে দিয়েছে। বিগত যে ৭২ থেকে যে ২৪-এ যে আওয়ামী লীগের অপশাসনের যে সারা ভোলাতে যে জিম্মি অবস্থান তৈরি করেছে তোফায়েল আহমেদ এবং তার পরিবার, তারই বহিঃপ্রকাশ আজকে সাধারণ ছাত্র জনতা, সাধারণ উৎসুক মানুষ মনের যে দীর্ঘদিনের লালিত যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমি মনে করি আজকে এই তোফায়েল আহমেদের বাড়ি পুড়িয়ে দেওয়ার মাধ্যমে। এবং শুধু বাড়ি পড়লে হবে না, এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যে অপশাসন, এই অপশাসন থেকে চিরতরে মুছে দিতে হবে। কারণ এরা বাংলাদেশকে ভালোবাসে না, এরা বাংলাদেশের মানুষকে ভালোবাসে না। পরিবারতন্ত্র, শেখ মুজিবের যে পরিবারতন্ত্র, সেই পরিবারতন্ত্র আজকে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এদেরকে উৎখাত করতে হবে। এরা যদি সুন্দর ক্ষমা চেয়ে যদি একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি করে, যদি তারা বাংলাদেশের মানুষের ক্ষমা চায়, তাহলে হয়তো তাদের অন্যায় অপকর্মগুলোর শাস্তি পেয়ে তারপরে যদি কোনো কেউ আসে, তাহলে আমি মনে করি আওয়ামী লীগ বাংলাদেশে থাকুক। বাট এই অন্যায় অপশাসনের দায়ভার না নিয়ে তারা কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। বাইরে থেকে দেখতেছি আগুনের ধোঁয়া জ্বলতেছে, ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখছি যে অনেক আসবাবপত্র ভাঙচুর আছে, ভাঙচুর করতেছে এবং অনেক মালামাল লুটপাট হয়েছে। দেখলাম যে এই অবস্থায়, বুঝছেন। পরে দোতলা উঠলাম, যে গরমে তাপে ঢোকা যাচ্ছে না, দেখলাম যে অনেক মানুষ এখানে জনভিড় করে রাখছে, চৌবাচ্চা, চেয়ার টেবিল অনেক কিছু ভাঙচুর হয়েছে। এইগুলো দেখার পরে এই অবস্থা। আবার বাচ্চারা দেখছি গ্যালাস নিয়ে শতানি করে, রিমোট নিয়ে শতানি করে, এই দেখলাম আর কি। দেখি যে ভাঙচুর হয়েছে, আগুন লাগাই দিয়েছে, আগুন লাগতেছে, খুব খারাপ লাগতেছে।
ভাঙচুর করতে আছে, আরও মাল মাত্রা লইয়া যাইতে আছে কয়েকটা। তো ভাই মেয়ের বাসা ভাঙছে, আগুন লাগাইতে, কালকে আমাকেও বাসাটা আগুন দিতে পারে।